নমস্কার, ভতসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজ থেকে তোমাদের আবেদন শুরু, 25শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, 3532টি মতো টোটাল শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে 40 নম্বর পেলেই তোমাদের পরবর্তী রাউন্ডের জন্য তুমি সিলেক্ট হয়ে যাবে। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে দিতে চলেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গ্রাম পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 3532টি, সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন রাজ্য অর্থাৎ ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে তুমি কোন রাজ্য থেকে বিলং করছো অবশ্যই তোমার রাজ্যের নাম কমেন্টে জানাবে, এবং তার পাশাপাশি তোমার জেলার নামটাও অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। তো দেখো এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে পঞ্চায়েত সচিবে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 3532টি। এখানে তোমাদের স্টার্টিং ডেট 15ই অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 25শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে, কোনো অফলাইন মাধ্যম কিন্তু নয়, অনলাইন মাধ্যমে তোমাদের আবেদন করতে হচ্ছে। ওকে, পরবর্তী দেখো তোমাদের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যারা যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 যোগ্যতা যাদের আছে তারা প্রত্যেকে কিন্তু এখানে এলিজিবল আছে। ঠিক আছে, এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। এরকম তোমাদের এজ রিল্যাক্সেশনও কিন্তু তোমাদের থাকবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে তুমি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যে ক্যান্ডিডেটই হও না কেন তোমাদের 100 টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে। ওকে, ইম্পর্টেন্ট ডেটস হিসাবে দেখতেই পাচ্ছ 15ই অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 25শে নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। ওকে, এখানে দেখো একটি সিলেকশনের প্রসেসের জন্য সম্পূর্ণ ডিটেলসটা বলা আছে, যেখানে প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সাম হবে। এই অনলাইন এক্সামে 100 নম্বরের পরীক্ষায় তোমাদের 40% তোমাদের নাম্বার পেতেই হবে যারা জেনারেল প্রার্থী আছো। এবার তুমি যদি অন্য কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্ট অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন এখানেও থাকবে। স্কিল টেস্ট থাকবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কি কি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, সেটাকে তোমাকে স্ক্যান করে নিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমার সার্টিফিকেটও লাগবে, এবং তোমাদের মার্কশিটও কিন্তু তোমাদের লাগছে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের, যদি তুমি এসসি এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তার জন্য যে রিলেভেন্ট সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে তোমাদের ভিজিট করতে হবে, সেখানে রিক্রুটমেন্ট সেকশনে যাবে, তারপরেই তোমরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার পরে যাবতীয় ডকুমেন্টস তোমাকে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দেওয়ার পরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে, এবং ফাইনাল সাবমিট করার পরে অবশ্যই তোমাদের তার যে প্রিন্ট আউট কপিটা সেটা যত্ন করে রেখে দিতে হবে। পরবর্তী সময়ে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন এর প্রয়োজন হতে পারে। ওকে, তো চলো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে আমি সেই ব্যাপারটাও তোমাদের বলছি। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। তোমাদের এখানে দেখো তোমাদের 24শে নভেম্বর পর্যন্ত এই আবেদনের তোমাদের শেষ তারিখ পর্যন্ত থাকছে, এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু একদিন এক্সটেন্ডেড আছে। ক্লিক হেয়ার
ফর রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তুমি আবেদন প্রসেসকে কমপ্লিট করতে পারবে। তার আগে তোমাদের দেখো তোমাদের নোটিফিকেশনের কিছু কিছু ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের বলে দিই। তোমাদের এই যে যে বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন পোস্টগুলো থাকছে, এই পোস্টের জন্য কত কি শূন্য পদগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, এবং লেভেল অনুযায়ী দেখো লেভেল 2 লেভেল 3 এই অনুযায়ী তোমাদের বেতন লেভেল থাকবে। যেখানে তোমরা 10+2 দেখতে পাচ্ছ, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। এরকমই কিন্তু মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, এখানে পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের যে আবেদন করার জন্য কি কি তোমাদের ব্যাপারটা তোমাদের এখানে বলা হয়েছে সেগুলো একবার দেখে নাও। এখানে যারা পুরুষ প্রার্থী আছে তাদের ক্ষেত্রে 37 বছর হচ্ছে ঊর্ধ্বসীমা আছে, মহিলা প্রার্থী যারা আছো তাদের 40 বছর হচ্ছে সর্বোচ্চ ঊর্ধ্বসীমা আছে। এইরকম কিন্তু তোমাদের এখানে মানে এজের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। আবেদন মূল্যের ক্ষেত্রে বলেই দিয়েছি যে 100 টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে, এবং 25শে নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 25শে অক্টোবর থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ঠিক আছে, তুমি যে কোনো রাজ্য থেকেই বিলং করো না কেন, প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের 100 নম্বরের যে পরীক্ষা, এখানে পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে যে 40% তোমাদের যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো 40% তোমাকে নাম্বার রাখতেই হবে, এটা হলো মিনিমাম কোয়ালিফাইং মার্কস। তারপরে তোমাদের বিভিন্ন কিন্তু কাস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু ভাগ করা আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা বিহার কর্মচারী চয়ন আয়োগের তরফ থেকে, অর্থাৎ বিহার এসএসসির তরফ থেকে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে, কারণ অল ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবার তোমাদের আবেদন কিভাবে করবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এখানে সম্পূর্ণ টাইপ করতে হবে। তোমার জেন্ডার এখানে টাইপ করবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এরপরে তুমি যদি বিহার স্টেট থেকে বিলং করে থাকো তাহলে তুমি ইয়েস করবে, যদি না করে থাকো, অর্থাৎ তোমাদের বললাম যে বাইরের স্টেট থেকেও সেও কিন্তু আবেদন করতে পারে, তো যদি না করে থাকো তাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করবে। নোতে গিয়ে ক্লিক করলে তোমাদের দেখো ইউআর এর অপশানে তোমাদের টিক হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা যতই তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস হও না কেন, যদি তুমি বাইরের স্টেট থেকে বিলং করো তাহলে তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবেই আবেদন করতে হবে। এরপরে এই অপশানে দেখো তোমাদের যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো করার পরে তারপরে দেখো পরবর্তী জায়গায় তোমাদের চলে আসছে, যদি তুমি আন্ডার বিহার গভর্নমেন্টের মধ্যে, তো এই জায়গাগুলোর অবশ্যই তোমাদের কোনো প্রয়োজন নেই যেহেতু তুমি অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, মানে যারা তোমরা ত্রিপুরা থেকে বা আসাম থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদেরটাই আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের এই জায়গাটা তোমাদের 0 সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে, মেল আইডি দেবে এবং সেই মেল আইডিটাকে আবার কনফার্ম করবে, ডেট অফ বার্থ দেবে, এজ 1/8/2025 হিসাবে তোমাদের বয়স এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপরে এরকম একটি ক্যাপচা কোড দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস। যদি তোমরা আবেদন করতে চাও, আবারও বললাম যে অন্য রাজ্য থেকে তারাও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তোমাদের আবেদন করার জন্য জাস্ট তোমরা অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা আবেদন করতে পারবে। এর জন্য তোমাদের কি করতে হবে, অনলাইন এসএসসি এটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, এখানে সার্চ করলেই কিন্তু তোমরা একদম অফিসিয়াল পেজে চলে আসবে। আশা করছি ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।